কৌশল্যা নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শশী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। যেই না বলল সর্বত্যাগী সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে নিমাই বলল তবে মা আমি কথা দিলাম, তুমি না বললে তো আমি যাব না। তুমি যেদিন বলবে নিমাই তুই চলে যাবি সেদিন চলে যাব, তার আগে জগতে আমার কেউ কোথাও পাঠাতে পারবে না। আর তবে মা আমি যাব বটে, আমার যাওয়ার পর আমি 3টে জায়গায় সর্বদাই থাকব। কোথায় জানো? ওই রাঘবের আলয়ে, ওই নিত্যানন্দ ওই না সচি মায়ের রন্ধনশালে। রান্না করতে গিয়ে যদি একবার কেউ সচি মাকে স্মরণ করতে পারো তার রান্না স্বাদই আলাদা হয়। কেন? নিমাই 3টে জায়গায় সন্ন্যাসের পরেও বর্তমান আছে। কোথায়? রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, সচি মায়ের রন্ধনে। তা এইবার নিমাই বলছে ওমা তুমি কেঁদো না, আমি কথা দিলাম তুমি বললে আমি তবে যাব। কিন্তু বাবা আপনারা আমরা তো সবাই জানি সেই নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে ভালো করে বিচার করে দেখে আমরা একটা সন্তান হারিয়ে পাগলিনী হয়ে যায়। আর সচিমার দশাটা কি গো? প্রথমে 8টা মেয়ে চলে গেল, দ্বিতীয়বারে বড় ছেলেটা চলে গেল, আবার ছোট ছেলেটাও চলে গেল। তাহলে কেমন মা অপরাধ করেছিল? নিশ্চয়ই তো বাবা কোনো অপরাধ ছিল যার জন্য মায়ের এই দশা। অপরাধটা কি জানো? এই অপরাধের কথা শুনতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানি সেই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার, যার জন্য সচিমা কলিযুগে বসে বসে কাঁদছে অতগুলো ছেলে মেয়ে হারিয়ে। তাহলে অপরাধটা করেছিল কবে? শুনে নাও বাবা। যেদিন রামচন্দ্র গেল 14 বছর বনবাস। আচ্ছা বলেন তো মা, 15 বছর হলো না, 10 বছর হলো না, 13 বছর হলো না, একেবারে 14 বছর কেন হলো? কইকেই মা কি স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম 10 বছর বনে যাক, 13 বছর বনে যাক, 12 বছর যাক, 15 বছর যাক, 14 বছর বললো কেন? কি বাবা কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের উপরে চাপ দিয়ে বলতে পারতো? তাহলে 14 বছর বলেছে তার একটাই মাত্র কারণ, দশরথে যখন কোনো সন্তান সন্ততি হয়নি বাবা, পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তো পুত্র পেয়েছে। যজ্ঞের চারু পান করে, মানে যজ্ঞের চারু মানে পরমান্ন পান করেছিল, পরমান্ন সেবা করে এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। কিন্তু এর আগে দশরথ একটা অভিশাপগ্রস্ত ছিল, মানে গোটা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে এই সূর্য বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় আর সে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে রেখেছিল। আর সেই অভিশাপটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল, হায় 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 হায়, কাকে অভিশাপ দিচ্ছ? আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই। পরে বাবা যজ্ঞ করে যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল আর ছেলেটাকে পেয়ে আনন্দে ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা। কিন্তু মনে ছিল শুধু একজনে, সেটা হলো বাবা কইকেয়ী মা। মায়েরা একটা কথা বলি,
যদি এখানে কেউ সৎ মা হয়ে আছো, যদি কেউ সৎ মা হয়েছ, তো চেষ্টা করো মা যেন কইকেই মার মতো সৎ মা হও। সৎ মা মানে কি? কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, সৎ মা, হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে, তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু ওই সৎ ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছ। এই যে রাম রাজা হবে, যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল, রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা, আমার রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হবে। কারণ অভিশাপ আছে, 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে? রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা। মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরু, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা আমি যদি বনবাসে না যাই, আমার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছে, কবে রামের চরণ পাবো। আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি, তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারবো। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাও। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে 14 বছরের ভরতকে বনবাসে দিয়ে, হরি বল, রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ সিংহাসনে বসালো। আর যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব। যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে, যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে, সারা অযোধ্যা চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল। আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা মা।
একেবারে দেখা নাম আমি তোমায় ডাকিনি তো। সুমিত্রা এসে বলছে মা বাবা এই তো আমি তোর একটা মা, আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল মা আমার কইকেই মা কোথায়? চুপ একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেই মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেই মাকে কারাগারে দিয়েছে। হ্যাঁ দিয়েছি। ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরদর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা। আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেই মা কেঁদে কেঁদে অন্ধ। কইকেই মা শেষ পরিণতি দেখে, কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, আমার রাম এলি বাবা। ওরে রাম রে কতদিন আর কাঁদবো বলবো, কতদিন তোরে আশা পথে আমি যে কত কাটিয়ে কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম। একবার আয় না বাবা, মরার আগে একবার অন্তত তোকে দেখে যাবো, যেতে পারি। চোখে দেখতে পাই না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মা ছড়নে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মা চরণ। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি? কে সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠলো মা। কে কে আমায় মা বলি ডাকলো? কে তুই? আমি তোর রাম, নয়ন জলে মায়া। ওই নামে
একবার করুণা করে তুই একবার আমার দৃষ্টি শক্তি ফিরাই আমার দৃষ্টি শক্তি ফিরা আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি আমি যে ভক্তের লাগি ওই যুগে 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 ভক্তের কাছে আছি। আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি শুধু এ যুগে না প্রতি যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি যে করে আমার আশ তারে করে সমনা তবু যদি না ছাড়ে আমার তারে পরে হয়ে যাই আমি তার দাসে অনুরাগ যে জন্য রাখিব হে একবার কৃষ্ণ তোমার হলাম বলে ডাকার মতো করে ডাকিতে পারে আমি ভগবান হয়ে সেই ভক্তের দাঁড়ে সেই ভক্তের দাঁড়ে বাধা পড়ি সেই কইকেয়ী মা এত ভালোবাসতো আমার রামকে, কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেয়ী মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল, কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো 14 বছর কাঁদবো,
তারপরে রামকে কোলে পাবো। একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি, তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম, 14 বছর পরে রাম ফিরে পাবো। কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে সন্তানের জননী হবি, ততবার তোকে জনমে জনম পুত্র হারা হতে হবে। তোকে জনমে জনম বুঝে দিয়ে হবে। মনে রাখেন, অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা। সেই কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে আসতে হলো দেবকী হয়ে। দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো, কংস মামার হাতে মৃত্যু হলো। 7ম গর্ভে এলো বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। 8ম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে ওই নন্দালয়ে রেখে এলো। জগৎকে কৌশল্যা হরিবল কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে দেবকী হতে হলো। আর সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো। ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা মানে ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী, জগন্নাথ ধাম পুরী ধাম যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদ্যুম্ন রাজা, ওরই স্ত্রী যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচা একটা নয়, দুটো নয়, 3টে নয়, 10টা নয়, কটা 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলে মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর ধ্বস্তম্ভ ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো, 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। ভেবে দেখেন বাবা, হিসাব করে রাখবেন। প্রথম জন্মে 8টা গেল দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা আমার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে, ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শশী ঠাকুরান। শশী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল, যেটার কথা আগেই বললাম অদ্বৈতের প্রণালী। 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদীয়ার মানুষকে কাঁদিয়ে নিমায়া চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল, কলির জীব আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই। তাই জগতের কলির জীব তোদের পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকাল কৃষ্ণ চরণ আদায় কর। কলির জীব
গৌরী গোবিন্দ চরণে আস্তে, তাহলে পরিষ্কার বোঝা গেল মা